কর্পোরেট দুনিয়ায় যেখানে প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে লাভ লোকসানের হিসাব, সেখানে জাপান দেখিয়েছে সম্পূর্ণ ভিন্ন এক মানবিক দৃষ্টান্ত। বরফে ঢাকা হোক্কাইডো দ্বীপের প্রায় পরিত্যক্ত কিউ শিরাতাকি রেল স্টেশনটি বন্ধ করার সব প্রস্তুতি শেষ হয়, কারণ সেখানে যাত্রী বলতে কার্যত একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া আর কেউ ছিল না। অর্থনৈতিকভাবে স্টেশনটি চালু রাখার কোনো যৌক্তিকতা ছিল না। তবুও রেল কর্তৃপক্ষ স্টেশনটি সঙ্গে সঙ্গে বন্ধ করেনি, কারণ স্টেশনটি বন্ধ হয়ে গেলে ওই শিক্ষার্থীর স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ত এবং তার পড়াশোনা ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত স্টেশনটি চালু রাখা হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত গল্পের মতো ওই শিক্ষার্থীর জন্য আলাদা কোনো বিশেষ ট্রেন চালু করা হয়নি। বাস্তবে প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচলকারী ট্রেনই কিউ শিরাতাকি স্টেশনে অল্প সময়ের জন্য থামে। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার সময় কুয়াশা কিংবা তুষারপাত উপেক্ষা করে নির্ধারিত সময়েই ট্রেনটি নির্জন সেই স্টেশনে পৌঁছায়। বরফে ঢাকা নির্জন প্ল্যাটফর্মে একমাত্র যাত্রী হিসেবে ওই শিক্ষার্থী ট্রেনে উঠতেন আর বিকেলে একইভাবে বাড়ি ফিরতেন। তার শিক্ষা যাতে মাঝপথে থেমে না যায় সেই মানবিক বিবেচনাতেই স্নাতক সম্পন্ন হওয়া পর্যন্ত স্টেশনটি সচল রাখা হয়। দীর্ঘ 3 বছর ধরে প্রতিদিন ট্রেনটি তাকে স্কুলে পৌঁছে দেয় এবং পড়ালেখা শেষে বাড়ি ফিরিয়ে আনে। অবশেষে 2016 সালের মার্চ মাসে ওই ছাত্রী তার উচ্চ বিদ্যালয়ের পাঠ বা গ্রাজুয়েশন সফলভাবে সম্পন্ন করেন। মেয়েটি কৃতিত্বের সঙ্গে স্নাতক সম্পন্ন করার পরদিন অর্থাৎ 2016 সালের 25 মার্চ আনুষ্ঠানিকভাবে চিরতরে বন্ধ ঘোষণা করা হয় কিউ শিরাতাকি রেল স্টেশনটি। স্টেশনটি বন্ধ হওয়ার দিনে স্থানীয় বাসিন্দারা ফুল আর ভালোবাসায় শেষ বিদায় জানান। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।